টিয়া, বড় বৌদি, এরা এরা তোমায় শান্তিতে থাকতে দেবে না। তোমার কোনো ভয় নেই বিন্দি, কারণ আমি তোমার পাশে আছি। আমি ঠিক করে ফেলেছি। কি? আমি টিয়াকে ডিভোর্স দিয়ে বিন্দিকে স্ত্রীর সম্মান দিতে চাই। ভালো যদি নাই বাসবে তাহলে বিয়ে করার জন্য তারপরে এত ঝামেলা অশান্তি করার কি দরকার ছিল বলো তো? নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। মেম সাহেবের এই অন্য ব্যাপারটা আমি খুঁজে বের করব। আরে জিত, কি করছিস? কি ছ্যাঁকা লেগে যাবে তো। লাগতে দাও বর্দা, এই ছ্যাঁকাটা দরকার আছে আমার। এটা কি ধরনের কথা? নিজের ওপর ভরসা এইভাবে হারাস না। নিজের ওপর ভরসা আমি হারাচ্ছি না বর্দা, নিজের ওপর ভরসা আমি হারাচ্ছি না, কিন্তু আমি টিয়াকে আর ভরসা করতে পারছি না গো। বর্দা, তুমি একটা কথা বলো, তুমি আমার জায়গায় নিজেকে রেখে ভাবো একবার, ঠিক আছে? আমি টিয়াকে ভালোবাসতাম, তারপরে একদিন পরিস্থিতির চাপে আমায় বিন্দিকে বিয়ে করতে হয়, এবং বিন্দিকে বিয়ে করার সময় আমি টিয়াকে জানাতে পারিনি, কারণ আমি ওকে জানানোর অবস্থায় ছিলাম না। আমি মানছি টিয়ার সাথে ভুল হয়েছিল, কিন্তু তারপর টিয়া যখন বলল যে আমি ওকে বিয়ে করেছি, তখন তো আমি ওকে বিশ্বাস করেছি বর্দা। তখন আমি ওকে বিশ্বাস করে সব নিয়ম কানুন মেনে ওকে আমি বাড়ির বউ করতে চেয়েছি, কিন্তু তখন টিয়া কি করলো? বউ ভাতের দিন বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে চলে গেল পার্টিতে নাচতে। বর্দা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যে নয়, মিথ্যে নয় বর্দা। জিত, জিত, শান্ত হ। একবারও ভাবছিস না তোর সাথে টিয়ার বিয়েটা যদি সত্যি হয় তবে? এই বিয়েটা নিয়ে তো আমার সন্দেহ বর্দা। হ্যাঁ বর্দা, টিয়াকে নিয়ে এখন আমার সন্দেহ হয়। ওকে আমি আগের মতো আর ভরসা করতে পারি না গো বর্দা। যে মেয়ে একটা মিথ্যে কথা বলতে পারে, সে যে আমাদের বিয়েটা নিয়ে মিথ্যে বলেনি তার কি গ্যারান্টি আছে? সন্দেহ নিয়ে আর যাই হোক, ভালোবাসা বাঁচে না। তাহলে টিয়াকে ডিভোর্স দেব। ফাইনাল? এত সকাল সকাল এ বাড়িতে গান কে গাইছে? বিন্দি? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে সমর মত বাসনা গুছায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন
আশীর্বাদী ফুলটা। এই ফুলটা তোমার কাছেই রাখো বিন্দি। তুমি আছো ঠাকুর, সত্যিই তুমি আছো। আমি তো এতদিন এইটাই দেখতে চেয়েছিলাম। শহরের বাবুর মুখে হাসি। তুমি আমার কথা শুনেছো। এবারে কিন্তু সারা বাড়ির লোক শুনবে। বাহ, খুব ভালো, কি খুশি দুজনে। আমি তো এটাই চাই, তোরা দুজনে এরকম সুখে শান্তিতে সারা জীবন থাক, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। কি হলো? ওমা, দেখি দেখি দেখি। ও বিন্দি, কি করিস? রক্ত বেরিয়ে গেল। একটু সাবধানে কাজ করবি তো। দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। আর করতে হবে না, রাখ, আসছি আমি এক্ষুনি। এমন কেন হলো ঠাকুর? রোজ তো আমি তোমার মালা গাঁথি, এমন তো কখনো হয়নি। ভয় লাগে। এই প্রথম সুখের মুখ দেখেছি, আর আজই এমন অঘটন। এই সুখ কি আমার কপালে সইবে না ঠাকুর? টিয়া, টিয়া, আমাকে অফিসের জন্য রেডি হতে হবে। টিয়া, টিয়া, টিয়া ঘরে নেই? এত সকাল সকাল কোথায় গেছো? এই চিনি ছাড়া চাটা দে। একটা কথা বলি তোমায়, বাড়িতে একটা উকিল ছিল, বেশ ছিল। এখন দেখছি তুমি একে একেবারে দারোগা পুলিশ বানিয়ে চাচ্ছ। এটা ঠিক হচ্ছে না কিন্তু, কড়া শাসন যাকে বলে। হ্যাঁ, চিনি দেওয়া চা খাই। না, চিনি ছাড়া। সত্যি একটা ছোট্ট মেয়ে কিরকম সামলে রেখেছে বাড়িটা, সবাইকে সামলে রেখেছে। জিতের মন তো ওর দিকে পড়বেই। কিন্তু চাটা একটু ফেলে কাট, বুঝলি? আরে বিন্দি, শীতাংশু তোকে বিস্কুট দে। কুরিয়ার সার্ভিস। হ্যাঁ বলুন। মিস্টার শীতাংশু গুহরায় কে আছেন? আমি। স্যার, আপনার নামে পার্সেল আছে। বলি, সকাল সকাল কি কপালে চা জুটবে না জুটবে না? সিংহ রাশি, বুঝলে? আপনার চা। বাবা, বোকামের কাণ্ড দেখো। বললো কপালে জুটবে কিনা, দিলে হাতে। আরে কপালে দে। এই, সবসময় বাজে কথা না? আরে বাবা, বাজে লোক কোথাকার। খুব রেগে গেছে। শোনো বিনা, বিন্দি আমায় কি বলেছে জানো? সরু চাকরি খাওয়াবে। হ্যাঁ? হুম, কখন বললো বিন্দি? এই তো বলেছে। আমি তো এখানেই বসে আছি, কই আমার সামনে তো কথাটা বলেনি। হ্যাঁ বলেছে। এই বিন্দি, তুই কি মামা বাবুকে কানে কানে বলেছিস নাকি? আরে কানে কানে কেন বলবে? ও মনে মনে ভাবছিল, আমি সেটা বুঝে গেছি। কি তাই না? এই বলেছো না তুমি? দেখেছো বিনা? হ্যাঁ বলেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, খাবেন তো সরু চাকলি? বিন্দি করে খাওয়াবে, বেশ। কিন্তু আপনাকে একটা দেবে। আমি বলি কি, একের পর একটা শূন্য বর্ষি নিও কেউ। বাবা, তুমি আর সত্যি পারো বটে। একটা কি করে আচ্ছা, খাবো? ঠিক আছে, আমি শুনেছি, শুনেছি। কোন দিকে চলো?
আমায় আপনি ক্ষমা করুন বর্দা। আমার পক্ষে এ বাড়িতে থাকা আর সম্ভব হলো না। এই বাড়িতে আসার পর থেকেই বুঝেছি আপনি সারা জীবন কর্তব্য আর ডিসিপ্লিনকে খুব গুরুত্ব দেন। জিৎ আপনাকেই মেনে চলে, আপনি বাড়ির মাথা, অথচ আপনার সামনে দিয়েই আমার উপস্থিতিতে জিৎ বিন্দিকে নিয়ে গেল ওপরের ঘরে, ওকে স্ত্রী বলে কাছে টেনে নিল। আমাকে সহ্য করতে হলো, অথচ ও আমার পর সবার সামনে জিৎ আমায় চ্যালেঞ্জ ছুড়ল। আমার আর ওর বিয়েটা যে হয়েছিল সেটা ও মনে করতে পারছে না। পারলে আমি যেন প্রমাণ করে দিই বিয়েটা সত্যিই হয়েছিল। কিন্তু এরপর আমার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য পাচ্ছি না বলে আমি জানি না আমার জীবনের সাথে আমি কি করব। ইতি, টিয়া। চিঠি লিখে গেছে ও? টাটা। তারা জেদ কোথাও যাওয়া হবে না তোর। টিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। ওকে খুঁজতে হবে যে। কি বলছো কি বর্দা? জিৎ, জিৎ বাবা, টিয়া কি লিখেছে বাবা চিঠিতে? একটু জোরে জোরে পড় বাবা, আমাদেরকে সবাইকে শোনা বাবা, কি লিখেছে পড়। আমায় আপনি ক্ষমা করুন বর্দা, আমার পক্ষে এ বাড়িতে থাকা আর সম্ভব হলো না। এই বাড়িতে আসার পর থেকেই শুনেছি ইতি, টিয়া। হেমা সিদ্ধেশ্বরী, এ আমি কি শুনছি? মেম সাহেবের বাঁচার ইচ্ছে নেই? বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেল, আর আমরা বাড়ির লোক হিসেবে হাঁ করে দাঁড়িয়ে দেখছি। দিদি, দিদি, এসব কি হচ্ছে দিদি? আমি কিছু ভাবতে পারছি না, কি হচ্ছে এসব? আমার জন্য এত বড় একটা অনর্থ হলো। তুমি আর চুপ করে থেকো না দিদি, তুমি অন্তত কিছু বলো। আমি দেখছি, একটু শান্ত হ। জিৎ, ও জিৎ, জিৎ শোন বাবা, শোন, টিয়া তো ঠিকই ছিল। তুই কি ওকে কিছু বলেছিলি বাবা? ও আর কি বলার বাকি রেখেছে দিদি? কি বলার বাকি রেখেছে? বাড়ি ভর্তি লোকের সামনে, টিয়ার সামনে এই মেয়েটাকে আমার বউ বলে লাফিয়েছে। তার মানে ও টিয়াকে অস্বীকার করেছে। কেন দিদি? টিয়ার কি কোনো আত্মসম্মান বোধ নেই? এই মেয়েটা দেখার জন্য আজকে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে। মামিমা, আমি বলছিলাম যে টিয়া কিন্তু বিয়ের আগেও এ বাড়িতে থেকেছে, সসম্মানে থেকেছে। আমার তো মনে হয় এইসব কথা আলোচনা না করে এখন টিয়াকে খুঁজে বার করা উচিত। জিৎ, কি বলেন আপনি শীতাংশুদা? রেখা, তুমি আর কোনো কথা বলো না। জিৎ, আরে তুই ওই চিঠিটা পড়ার পরেও রেখা আর ওই মেয়েটার হাতের পুতুল হয়ে থাকবি বাবা। টিয়া কত কষ্ট, কত অপমান সহ্য করে বাড়ি ছেড়ে চলে গেল, তুই এখনো ভাবতে পারছিস না? সবচেয়ে ভয় তো শেষ লাইনটা, ও বাঁচতে চায় না। জিৎ, এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। শীতাংশুদা, আমার মনে হয় পুলিশে একটা খবর দেওয়া দরকার। পুলিশ? হ্যাঁ ঠিক, তুমি কিন্তু কথাটা একদম ঠিক বলেছো রেখা। এক্ষুনি একটা পুলিশের খবর দেওয়া উচিত। কিছু খুঁজতে কি উঠে বেরিয়ে যাক, আর আমার ছেলেটা জেল হাজতে পড়ে থাকুক, তাই না? এই মেয়ে, হেই, তোর এত বিষ নজর কেন বলতো? বল। মা, বলছিলাম টিয়াদি চলে গেছে। দাঁড়া, এটা ফোন কর। আরে জিৎ, দাঁড়িয়ে আছিস কেন? একটা ফোন কর না। জিৎ,
নে না বাবা, একটা ফোন করে নে। মেয়েটা নিশ্চয়ই খুব দুঃখ পেয়ে চলে গেছে। ফোন কর বাবা। কি হলো জিৎ, ফোনটা করো। কি হলো জিৎ? ফোন পাওয়া যাচ্ছে না। এখন আমার হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। ওই বয়সের একটা মেয়ে কোথায় গেল, কি করছে, আমরা কেউ জানি না। আরে বাবা, আমিও তো মেয়ের বাবা, আমি তো বুঝি নাকি। বলা, যাও ভেতরে যাও। মিস্টার বোসকে আমি এখন কি বলবো? বলবো যে তার মেয়ে আমার বাড়ি ছেড়ে চলে গেছে? মিস্টার বোসের যা সোর্স, তাতে উনি টিয়াকে খুঁজে বার করলেও করে ফেলতেই পারেন। তবে এটা জানি না যে জীবিত না মৃত অবস্থায়। সীমা, কি বলছো কি তুমি এসব? খারাপ লাগলো মামা বাবু? আমার তো মনে হয় ওই টিয়া যদি মরে যায় তাহলে এই গোহরায় পরিবার বেঁচে যাবে। সীমা, কি বলছিস নাকি তুই? কেন রেখা, কিছু ভুল বললাম? ওই টিয়া যদি মরে যায় তাহলে আমি না হয় ওর চরিত্রের দোষ দেখিয়ে কোর্টে এই গোহরায় পরিবারকে বাঁচিয়ে দেব। কিন্তু যদি ও বেঁচে থাকে তাহলে? বেঁচে থাকলে টিয়া কিন্তু সমস্ত মিডিয়ার কাছে যাবে, সব টিভি চ্যানেল, সমস্ত নিউজ পেপারের কাছে। আর তখন তখন এই গুহরায় পরিবারের মান সম্মান কোথায় থাকবে? তার চেয়ে এসো আমরা সবাই মিলে ওর মৃত্যু কামনা করি। এসব তুমি কি বলছো সীমা? ঠিকই বলছিস শীতাংশু, এটা যদি আমার সাথে হতো আমি মেনে নিতাম। জিৎ টিয়ার সামনে এই মেয়েটার সাথে আদিক্ষেতা করবে আর টিয়া সেটা মেনে নেবে? এটা হয় কখনো? এবার বুঝতে পারছো তো তোমরা যে টিয়া মিথ্যে বলেনি? আরে বাবা, ও তো মানুষ। ও যদি জিৎকে সত্যি সত্যি ভালো না বাসতো তাহলে কখনো এই কাজ করতো না। এটা বোঝার মতন বুদ্ধি তোমার আছে জিৎ? নাকি তোমার বুদ্ধি শুদ্ধি সবকিছু তোমার এই ছোট বৌদি আর বিন্দির কাছে বন্ধক রেখে এসেছো? মেম সাহেব শহরের বাবুরে ভালোবাসে? Hey, হ্যালো, how are you? I'm fine. How's you? জিৎ তো ভাবছে আমি ওর ভালোবাসায় উন্মাদ হয়ে গেছি। আমি অ্যাক্টিংটা চালিয়ে যাচ্ছি। জিৎ তো জানে না যে টিয়া ওকে বিয়েটা কেন করেছে। কোনটা সত্যি? আমার নিজের চোখে দেখাটা নাকি মেম সাহেবের আজকে চলে যাওয়াটা? এই যে খুশি হয়েছে তো? হ্যাঁ, তোমার পথের কাঁটা সরে গেছে। বড় বৌদি প্লিজ, তোমার যা বলার তুমি আমায় বলো। আমার সিদ্ধান্তের পেছনে বিন্দির কোনো হাত নেই। ও মাই গড, জিৎ তুমি এখনো কথা বলছো? তোমার লজ্জা করছে না? ছি 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 জিৎ, ছি। বাবা, তুমি বলতে না মানুষ হিসেবে আমি খুব খারাপ আর দাদা খুব বড়? সত্যি বড়, মহান, তার জন্যই তো এখনো এখানে দাঁড়িয়ে থাকতে পারছে। জিৎ, আমার ভাবতে লজ্জা করছে যে তুই এই মেয়েটার জন্য টিয়াকে বিপদের মুখে ঠেলে ফেলে দিলি। ভালো দিদি, আমার জন্য এত বড় একটা বিপদ হয়ে গেল। আমি ভাবতাম মেম সাহেব শহরের বাবুরে ভালোবাসেনি, ভুল ভাবতাম আমি। ছি ছি ছি, আমি এত পাপ কোথায় রাখবো বলো? বিন্দিতে চুপ করতো। সীমা বড় উকিল হতে পারে, কিন্তু মানুষ চিনতে ওরও তো ভুল হতে পারে। টিয়া যদি সত্যি জিতকে ভালোবাসতো
তাহলে যেদিন তোদের বিয়ের খবর পেয়েছিল সেদিনই আত্মহত্যা করতো? ও তো তা করেনি। টিয়া জিতকে সত্যি ভালোবাসে তো? আমার তো মনে হয় না। এত সহজে মরার মেয়ে টিয়া নয় বিন্দি। কথাটা নির্মম হলেও সত্যি, বুঝলে?